এখানে মনিটরিং টিমের আসার খবর পেয়ে কিন্তু সেই দোকান বন্ধ করে ইতিমধ্যে চলে গেছে বিক্রেতা যিনি রয়েছেন তিনি, সেটি আমরা দেখতে পাচ্ছি। থেকে আপনি হচ্ছে যে উনি যে কিনছে এই যে জরিমানা রসিদ দেখাইলে তো ওনাকে একটা রসিদ দিবে। বের হয়ে আসেন। এখন 1300 টাকা দিয়ে বিক্রি করে দেয় লোকটাও লস, তাই না? কিন্তু সে যে আসলে সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সরকারি রেট যদি 1300 টাকা হয় থাকবে নিয়েতে, সেটা তো আপনার দায়, ব্যবসা তো আপনি করতেছেন। এটা তো শুরুতেই আমি আপনারে বললাম প্রতিটা জায়গায় থাকবে, দরকার পড়লে আপনি একটা রাখবে, কারণ ওনারা তো নিশ্চয়ই আলাদা আলাদা দাম রাখে। এরকম দোকানগুলো একটা মূল্য তালিকা বড় করে এক জায়গায় লাগবে। আপনি 23 তারিখ তার যদি মনে হয় যে আলুর বাজার আজকে 5 টাকা বেশি, সে ওই দিন আপডেট করবে, সে আমার বিল হচ্ছে দেখাবে যে স্যার এই যে আমি দাম বেশি রেখেছি, ইয়া করছি, কিন্তু মূল্য তালিকা অবশ্যই থাকবে। ছোট দোকান হইলে আপনি একটা না দেন, সবার জন্য একটা। তরমুজে কিন্তু আপনারা একটু বাজার সমিতির যারা আছে, শুধু তরমুজ না, যে কোনো ফলে কিন্তু আমাদের বাউচার দেখাতে হবে। যদি না দেখাতে পারে, উনি হয়তো বলবে যে আমি অমুক আড়তদার থেকে কিছু, তাহলে তার জরিমানার টাকা সে আড়তদার থেকে নেবে। এটা আপনার কোনোভাবে এটা অস্বীকার করার ইয়ে না। রমজানের আগেও আপনি দোয়া হারা আপনি কি কিছু মরিচ কত কিনে বেচো? এটা কোনটা, হাইব্রিডটা? কালকে দেখে কিন্তু বড় অঙ্কের জরিমানা হবে। ঠিক আছে, কাঁচা বা পাকা একটা ভাউচার থাকবে না, উনি বলছে ওনার কাছে নাই। তার মানে এটা আল্লাহর ওয়াস্তে যা যা দাম চাই সেটাই, এগুলো হইলে কিন্তু হবে না। কত দিয়ে কিনছে? এগুলা মিলাই কিনছে আমরা 16 টাকা মিক্স করে কিনছে। 80 টাকা হলে তো লেবুর দাম একটু বেশি। টমেটো কত করে বিক্রি করতেছে? 50 টাকা। আর লেবুর হালি কত সেটা? লেবু এটা হলে হালি 80 টাকা। আচ্ছা হালি আজ দিও। এটা কিন্তু প্রতিদিন আপডেট হয়। 1000 টাকা তো আপনারা হাট ছাড়া করছে, 800 কত বলছিল আপনারা জিজ্ঞেস করেন নাই? আর কেউ আছে মাংস কিনছে যে তোমার মূল্য তালিকা কই? আমাদের মূল্য তালিকা দেখেন, এই গ্যাসের দাম বৃদ্ধি থাকার কারণে আমাদের বাজারের একটা ব্যবসায়ী আছে জরিমানা করা হয়েছে। অন্য একজন ব্যবসায়ী যিনি গ্যাসের ডিলার আছে, উনি দোকান বন্ধ করে চলে গেছে। তো আজকে তারা 1500 থেকে 1600 টাকা গ্যাস বিক্রি করে বলে আমাদের কাছে কমিটমেন্ট করে। তো আমরা চেষ্টা করব এই যে আজকে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার যে মনিটরিং আমরা অভিযান পরিচালনা করেছি, এই অভিযানের যে রেটটা আমাদেরকে দোকানদার আমাদের সঙ্গে সবাইকে বলেছে, সেটা ধার্য রাখার জন্য আমি এবং আমার বাজারের ব্যবসায়ীরা চেষ্টা করছে, কি অনুরোধ করব এই যে এই দামটা যে তারা ঠিক মতো ক্রেতাকে এই দামে বিক্রি করে কমলা। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাজারের সিন্ডিকেটের যদি কোনো ব্যবসায়ী থাকে, হ্যাঁ, আমার মনে হয় আমার বাজারে সিন্ডিকেট নেই। যদিও থাকে, যদিও কেউ প্রমাণিত করার মতো থাকে, আমি মনে করবো সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত। তো সিন্ডিকেট ভেঙে ব্যবসাকে সুন্দরভাবে ব্যবসার নিয়ন্ত্রণ করা উচিত। যদি এরকম কোন ব্যবসায়ী নীলা বাজারে থাকে, তাহলে তারা প্রশাসনিক আকর্ষণ করতে তাদের কিন্তু